এক অশুভ ডাইনি হাত দুটি মেলে তার সমস্ত রাগ ও ঘৃণা এক নবজাতক রাজকন্যার উপর উগরে দেয়। সে একটি ভয়ঙ্কর অভিশাপ দেয়, যখন রাজকন্যার বয়স 16 হবে তখন সে একটি সূঁচের আঘাত পেয়ে ঘুমিয়ে পড়বে এবং আর কখনো জাগবে না। রাজা নিজের মেয়ের এমন দুর্দশা দেখে হতবাক হয়ে যান। তিনি সমস্ত মন্ত্রীদের সামনে হাঁটু গেড়ে বসে অনুনয় করে বলেন তার মেয়েকে রক্ষা করার জন্য। যদিও রাজা ডাইনির প্রতি দয়ালু হতে চেয়েছিল, পরবর্তীতে তিনি আরেক নারীর সঙ্গে প্রতারণা করেন। তবুও মালিনফাইসেন ডাইনি একটি আশার আলো রেখে দেন। যদি কেউ সত্যিকারের ভালোবাসায় রাজকন্যাকে চুম্বন করে তবে সে ঘুম থেকে জেগে উঠবে। কিন্তু যারা জানতো সত্যিকারের ভালোবাসার চুম্বন কি, তারা এটিকে প্রায় অসম্ভব বলে মনে করত। তাই রাজার আদেশ দেন রাজ্যের সব সুতো কাটার চাকাগুলো জ্বালিয়ে ফেলা হোক। রাজ্যের সব সুতো কাটার চাকাগুলো জ্বালিয়ে ফেলা হোক। অবশেষে রাজকন্যাকে রক্ষা করার জন্য রাজা তাকে 3টি ছোট্ট পরীদের হাতে তুলে দেন এবং দূরবর্তী এক অরণ্যে পাঠিয়ে দেন যাতে সে সেখানেই বড় হতে পারে। কিন্তু মালিনফাইসেন চুপি চুপি রাজকন্যার খোঁজ রাখতেন। রাজকন্যার নিষ্পাপ মায়াবী চেহারা দেখে মালিনফাইসেনের মন গলে যায়। তিনি ধীরে ধীরে রাজকন্যার প্রতি স্নেহবশ দৃষ্টি দিতে থাকে এবং তার বেড়ে ওঠা দেখতে থাকে দূর থেকে। একদিন রাজকন্যা খেলতে বের হয় এবং একটি প্রজাপতির পিছনে ছুটতে ছুটতে সে প্রায় খাদের কিনারে পড়ে যায়, কিন্তু মালিনফাইসেন তাকে উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনেন। এই ছিল রাজকন্যার প্রতি মালিনফাইসেনের অদৃশ্য ভালোবাসা। আরেকদিন রাজকন্যা অরণ্যের বাইরে ঘুরতে যায়। মালিনফাইসেন তখন তার জাদু ব্যবহার করে তাকে মোয়াসেল অরণ্যে ফিরিয়ে আনেন। রাজকন্যা আনন্দিত হয় এবং আগ্রহভাবে জানতে চায় কে তাকে সাহায্য করেছে। সে বলে, আমি জানি তুমি আছো, ভয় পেও না, আমি তোমাকে ভয় পাই না। মালিনফাইসেন বলেন, আমি ভয় পাচ্ছি তোমাকে ভয় দেখাতে। কিন্তু রাজকন্যা বলল, আমি জানি তুমি সবসময় আমার পাশে থেকেছো, আমি তোমাকে আমার পরিমা বলে মনে করি। এরপর তারা একসাথে মোয়াসেন অরণ্যে বসবাস শুরু করে। মালিনফাইসেন রাজকন্যাকে নিজের কন্যার মতো ভালোবাসতে শুরু করে। এক রাতে মালিনফাইসেন নিজের শক্তিশালী জাদু ব্যবহার করে অভিশাপ ভাঙার চেষ্টা করে, কিন্তু যতই চেষ্টা করেন কিছুতেই অভিশাপ ভাঙে না। অবশেষে একদিন রাজকন্যার দেখা হয় এক হারিয়ে যাওয়া রাজপুত্রের সঙ্গে। রাজকন্যা রাজপুত্রকে সাহায্য করে এবং একসময় তার প্রতি ভালোবাসা অনুভব করতে থাকে। সে যখন রাজপুত্রকে ধীরে ধীরে দূরে যেতে দেখে তখন মালিনফাইসেনের অন্ধকার চেহারার সেবকের কাছে বলে, হয়তো এই রাজপুত্রই সেই সত্যিকারের ভালোবাসা যা আমাকে বাঁচাতে পারবে। কিন্তু মালিনফাইসেন তখন বিশ্বাস করতেন না যে সত্যিকারের ভালোবাসা বলে কিছু আছে, কারণ তিনি একসময় এমন এক প্রতারণার শিকার হয়েছিলেন। অদ্ভুতভাবে 3টি ছোট্ট পরী রাজকন্যাকে তার প্রকৃত পরিচয় বলে ফেলে। রাজকন্যা প্রথমে বিশ্বাস করে না, কারণ মালিনফাইসেন তো সবসময় তার পাশে ছিলেন, ভালোবাসা দিয়েছেন। কিন্তু পরে যখন মালিনফাইসেন সব স্বীকার করেন রাজকন্যার হৃদয় ভেঙে যায়। সে দৌড়ে প্রাসাদে ফিরে যায়। ঠিক তখনই মালিনফাইসেনের শেষ আশার আলো খুঁজে পায়। তিনি হারিয়ে যাওয়া সেই রাজপুত্রকে খুঁজে বের করেন এবং তাড়াতাড়ি করে প্রাসাদের দিকে ছুটে যান। প্রিয় বন্ধুরা, এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমরা প্রতিদিন নতুন নতুন গল্প দিয়ে থাকবো।